কি অবস্থা সবার? আজকে একটা মহৎ কাজ করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে গাছ লাগাতে যাচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আমাদের সবারই উচিত আসলে এই বর্ষায় এট লিস্ট একটি করে হলেও গাছ লাগানো। আরেকটা জিনিস হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে এমন কাজ করার উৎসাহ পাই। বর্তমানে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এসব থেকে বাঁচার জন্য গাছের অল্টারনেটিভ আর কিছু নেই। আর লাস্ট কয়েক বছর ধরে তো এত গরম পড়তেছে যে মানুষজন অসুস্থই হয়ে যেতেছে। আর এসব থেকে বাঁচার জন্য আমাদের এখন একমাত্র ওয়ে হচ্ছে এই ট্রি প্ল্যান্টেশন। সামনে যাবে around না, 15টার মতো, চড়া যাবে, বাকি সব 50 টাকা। শোরুমের সামনে 20 টাকা, মোট 70 টাকা কিনে। এই গাছগুলো কিনা হয়েছে নোয়াখালী ওআরসি এর উদ্যোগে। টোটাল ৭০টা গাছ কিনা হয়েছে। এর মধ্যে গ্রামের একটা স্কুলে দেওয়া হবে ৫০টা, আর ইয়ামাহা শোরুমের সামনে যে রাস্তার আইল্যান্ড আছে ওখানে যাবে ২০টা। তো শুধু গাছ লাগালে হবে না, গাছের সুরক্ষা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। তাই আমরা চলে আসলাম প্লাস্টিকের বেড়া কিনতে, যাতে গরু ছাগল চারা গাছগুলো নষ্ট করতে না পারে। প্লাস্টিকের বেড়ার সাথে সাথে নিলাম ঝুলি বাঁশ, যেহেতু চারা গাছ আর বর্ষায় মাটি নরম থাকে তাই ঝুলি বাঁশ দিলে গাছের গোড়াটাও স্ট্রং হবে। আর আমাদের মডারেটর নিজ হাতে বাঁশটা কেটে নিল। ফাইনালি গাছগুলোকে সিএনজিতে তুলে আমরা চলে গেলাম শোরুমের সামনে। রাস্তার আইলেনে আমরা টোটাল ২০টা গাছ লাগাবো, আর বাকিগুলো লাগাবো একটা স্কুলে। এবার গর্ত করে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা গাছগুলো রোপণ করে দিলাম। আমাদের ওয়াইসি মেম্বাররা গাছগুলো লাগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইয়ামাহার অ্যারেস্টপ নোয়াখালী সবসময় এমন সুন্দর উদ্যোগ নিয়ে থাকে, এই জন্য ওয়াইসি নোয়াখালীকে অনেক ধন্যবাদ জানাই। গাছগুলো লাগানো শেষ করে আমরা বেড়া দিয়ে দিলাম, দেখতেও বেশ ভালো লাগতেছে। রাস্তার পাশে গাছ লাগানো শেষ করে আমরা আবার চলে গেলাম গ্রামের একটি স্কুলে, যেখানে বাকি 50টি গাছ আমরা রোপণ করব। সেখানে আমাদের সাথে ওই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও অ্যাড হয়। তো আমরা ওয়ার্ডস মেম্বাররা এবং শিক্ষার্থীরা মিলে একে একে সবগুলো গাছ বিদ্যালয়ের উঠানে বপন করি। এমন মহৎ কাজ করতে পেরে আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।